হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি ব্লগটা এইভাবেই ভয়েস দিয়ে শুরু করছি, কারণ সেই সময় ভয়েস দিতে পারিনি, কারণ প্রচুর ট্রেনে ভিড় ছিল আর এত কথা বলছিল যে শোনা যায়নি কিছু আমার কথা। আর এখন আমরা হাওড়া স্টেশনে এসে গেছি, আমরা যাচ্ছি ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদের পুরো ব্লগটা দেখলেই তবেই জানতে পারবে। তো আমরা এখন বসে আছি হাওড়া স্টেশনে চা নিয়ে দু বোনে, যেহেতু আমাদের ট্রেন ছিল 1 ঘন্টা মতো লেট। 5টা 41 আমাদের ট্রেনের টাইম ছিল, আর দিদি বলছে এটা চা না গুড় গুলে দিয়েছে চাইতে। যাই হোক, এখন আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ট্রলিটা বইতে আমার খুব কষ্ট হয়েছে, এত ভারী ট্রলি। এখন মা বাপি সবাই মিলে যাচ্ছি, আর এখন গিয়ে আমি বসে আছি। গাড়ি ছাড়লো এই মুহূর্তে, 5টা 41 বাজে এখন। তো এখানে সবাই বসে আছে। এই যে চলে এসছি এর কাছে। আমি বললুম তো বদ্দা খালি বলছি নাও খাও তুমি পেঁয়াজি দিয়ে মুড়ি সন্ধেবেলা। তিনটে করে তোমার মনে একটা কম দিয়েছে। बाबू क्या हुआ आपका? कुछ नहीं, कुछ तो हुआ है बाबू। এই যে এনাদের এইখানে স্থান ওই পড়তে পড়তেই যাবো মেন্টাল হেলথ। তো আজকের ভিডিওটা অবধি রাখছি, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো কালকে সকাল থেকে আবার নিউ একটা ব্লগ স্টার্ট করবো। ব্লগটা শুরু করছি। এখন হোটেলে যাবো, রেস্ট নেবো, তারপর স্নান করে খাওয়া দাওয়া করে বেরোবো। তো আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়েছি। সবাই আছে, সব রাত জেগে, চোখগুলো কি সুন্দর। আমি তো ঘুমিয়েছি 2 ঘন্টা মতো, 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। মানে চোখ বুঝেছিলাম কখন জানতে হয়। তো আমাদের ঘর করে দিয়েছে, মানে যে যার ঘরে সেটেলমেন্ট হয়ে গেছে। আমি এখন আগে বসে আছি, তো ওরা আসুক তারপর আমি যাব। তো এখন আমরা সবাই চলে এসেছি আরকে বিচ, তাই তো আরকে বিচে চলে এসেছি। এই যে ও কি দারুণ, সামনে অথই সমুদ্র থেকে পাহাড় যে বলেছিল, হ্যাঁ হ্যাঁ এইটা তার প্রমাণ। তো এই হচ্ছে পুরো সি বিচটা, দেখো কি দারুণ। সামনে থেকে যাবো, দেখাবো অবশ্যই। এটা হচ্ছে আরকে বিচ, আর ওই যে পাহাড় আর সমুদ্র একসাথে। একটু কাছ থেকে চলো। সো নাইস। যা তো আমি যা পরেছিলাম তাই পরেই এসেছি, জাস্ট ট্রাক স্যুটটা একটা পরে নিয়েছি। আর শরীরটা খুবই টায়ার্ড লাগছে, কারণ সারা রাত ভালো করে ট্রেনে ঘুম হয়নি, আর ব্লগিংটা ভালো করে শ্যুট করাও হয়নি। তো এবার যা যাক সবাই মিলে সমুদ্রে। তো চলো, আমি এখন বালির মধ্যে আটকে যাচ্ছি, পায়ে বালি ঢুকে গেছে। দিদি দাঁড়া। তো দেখো বিচটা কি সুন্দর। তো
আমরা দু বোনে দাঁড়িয়ে আছি সমুদ্রের কাছে, ভাবছি কখন নামবো। এখন আমি জামাইবাবুর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে ছুটে সমুদ্রে নেমে গেলাম। এখানে বাপি স্নান করা হয়ে গেছে আর আমি আর দিদি নেমে পড়েছি সমুদ্রের জলে। আর ওখানে মা দিদিভাই আছে আর অনেক দূরে আছে ওইদিকে দাভাই আর দাভাইয়ের বন্ধুরা। তো আমি আর দিদি যাচ্ছি সমুদ্রে নেমে। দিদি তো যেতে চায় না, টেনে টেনে ওকে নামিয়েছি আমি। আর ঢেউ আসছে আর একটু একটু করে আমরা দু বোনে এতই ঢেউ খেয়েছি কি বলবো। আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, গলায় আমার ইনফেকশন হয়ে গেছে। এখন আমি কি বলবো, কিছু বলার নেই। প্রচুর ঢেউ খেয়েছি, খুব মজা। তো আমরা সমুদ্র থেকে গাড়ি করে চলে আসার পর তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, অনেক বড় ওয়ার্ড্রপ, যদি আমরা কিছু রাখিনি। আর এই যে বেড, এখানে মা শুয়ে আছে। আর ওখানে একটা র্যাক মতো রয়েছে, আমরা ওইগুলো জাস্ট ইগনোর করো তোমরা, আমরা গোছালো করে রেখেছি না, গোছানোর টাইম পাই। এখানে আছে একটা সেন্টার টেবিল আর এখানে টিভি বড় এলসিডি। আর এখানে ম্যাডাম সাজুগুজু করছে। এখানে একটা বড় মিরার, যেখানে আমি একটু আগে দাঁড়িয়েছিলাম, সাজুগুজু করছে। আর এখানে হচ্ছে একটা জানলা, মানে পাঁচিল তোরা কিচ্ছু দেখা যাচ্ছে না, যাই হোক। আর এটা একটা বাথরুম, বাথরুমটা যথেষ্টই ভালো, খারাপ নয়। তো আজকে আমরা এরপর কোথায় যাব? এখান থেকে খাওয়া দাওয়া করে বল না গো, মিউজিয়াম। তো আমি ড্রেসটা ভাবলাম চেঞ্জ করে নিই, ওটা চেঞ্জ করে আমি এই টপটা পরলাম। তো এইটাই পরে নিলাম। এর সাথে আমার নাহলে আমাকে জ্যাকেট পরতে হতো, খুব কষ্ট হতো। তো গরম করছে এখন, এখানে খুবই গরম, এখানে একটু ঠান্ডা নেই। তো যা যাক আমরা লাঞ্চটা করে আসি। हम लोग जा रहा है खाना खाने के लिए, सब जगह। তো আমরা এখন যাচ্ছি, এখানে থাকতে থাকতে হিন্দিতে কথা বলতে বলতে সব কথা হিন্দি হয়ে যাচ্ছে। যাই হোক আমরা এখন ডিনার নয় লাঞ্চ করতে যাচ্ছি, আমার শুধু ডিনারই হয়ে যাচ্ছে। ছুটে ছুটে আস্তে ঝট পড়ে যাবি। তো ওদিকে ওদের রুম আর এদিকে হচ্ছে আমাদের রুম। আমরা সবাই এখন খেতে বসে গেছি, ফার্স্ট ব্যাচ। সরি, পাতে পড়ে গেছে পেঁয়াজ, শসা, লেবু আর আলু ভাজা। আমরা যেই হোটেলটায় উঠেছিলাম সেটা হচ্ছে রাজস্থানী প্যালেস। তো ওখান থেকে 5 তলা থেকে আমাদের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, সামনেই পাহাড়। দেখতে দেখতে আমরা সবাই লাঞ্চ ডিনার সব কমপ্লিট করতাম। রেডি, এবার আমরা ঘুরতে যাই, চলো। আমরা এখন যাব হয়তো কিছু মিউজিয়ামে। তো এখন বাজে দুপুর 3:30 বাজে, তো চলো যা যাক। এখন আমরা যাচ্ছি ঘুরু করতে, মুখটা সবসময় কেমন হবে। এখন আমরা যাচ্ছি ঘুরু করতে। তো বিকেলবেলা আমরা এখন দুজনে দাঁড়িয়ে আছি, ওখানে গাড়ি নিয়ে একটু ডিস্টার্ব হয়েছে, যাওয়া নিয়ে একটু প্রবলেম চলছে। আর আমরা এখন দুজনে চলে এসেছি সমুদ্রের ঘাটে, তাই একটু সুন্দর সুন্দর ফটো তুলছি। মানে একটা বিশাল বড় নীল সমুদ্রের মাঝখান দিয়ে আমরা মানে পাশ দিয়ে যাচ্ছি। হেঁটেই যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আর খুবই লাগছে, করার নেই, হাঁটতে হবে। বলবো কি, এখানে কিছু বলার নেই, মানে গাড়ির এত পরিমাণ লেট হচ্ছে, কিছু বলার নেই। জলের তলা দিয়ে যায় ভাই। হচ্ছে
তো আমাদের সাবমারিন দেখা হয়ে গেছে, ভিতরে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, অনেক ইতিহাস পড়লাম। তো আর কি বলবো, অনেক কিছু জানার ছিল, পড়ারও ছিল। দেখলাম মানে সেই আদলে মানে কত ধরনের মেশিন, সেগুলোতে এখনও ভালো করে রাখা রয়েছে। যদি এখানে ক্যামেরা অ্যালাউ নয় তো ভিডিওটা করতে পারিনি আমি, তাও একটু একটু নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো এখন আমরা মানে মিউজিয়ামটায় যাব, তো ভিডিওটা দেখতে থাকো। এখানে সানসেট হচ্ছে। তো আমরা এখন মিউজিয়ামের সামনেই এসে গেছি। এখানে মিউজিয়ামের টিকিট কাটতে পার হেড 80 টাকা করে নিয়েছে। আর এই মিউজিয়ামের ভিতরটা খুবই সুন্দর। কাপড় না ছবি থাকবে না ফোনে, একটাও থাকবে ব্লগ। এখানটা খুব সুন্দর লাগছে দেখতে। প্লেনে যাবো, যাচ্ছি আমরা প্লেনে। এখানে শোনা যাবে না। তো এখন আমরা প্লেনের ভিতরে আছি। আর মধ্যে নতুন মেশিনারি থাকে, সেটা তো কোন মেশিনটা কি করে কি করতে হবে। অরিজিনাল জিনিসটা ভেতরে যা কিছু থাকে সবই থাকে। হ্যাঁ অরিজিনালই তো জিনিসটা তো অরিজিনাল। মিউজিয়াম থেকে বেরিয়ে এসে দেখছি রাতের অন্ধ্রপ্রদেশ এত সুন্দর। সামনেই সি বিচ, আর এখানে সামনেই যেহেতু এয়ারপোর্ট, আর সব সময় প্লেন যাওয়া আসা কালো করছে, আছে, দেখতেই কিছু করে না। পাচ্ছেন। আমরা এখন দুজনে সমুদ্রের পাড়ে বসে আছি, হাওয়া খাচ্ছি সমুদ্রের ধারে। আর ওরা ওখানে পিছনে সব বসে আছে। তো আমরা এখন কিছুক্ষণ থাকবো, তারপর আমরা হোটেলে ফিরে যাব। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি না। আর রাত্রিরে কী কী লাঞ্চে এই ডিনারে আছে সেগুলো তোমরা দেখাবো, তারপর রাত্রি শেষ করবো। তো আপাতত আমরা দুজনে এখন বসে হাওয়া খাই সমুদ্রে। চলো। কোকোনাট বাগান মতো গার্ডেন মতো আছে, তো সেখানে বসে আছি। আমি একটু একান্তে একাকী বসেছিলাম সমুদ্রের পাড়ে, আর দু চোখ ভরে দেখছিলাম সমুদ্রের ঢেউগুলিকে। খুবই সুন্দর লাগছিল রাতের সমুদ্রে। বসে গেছি। ডিনারে আছে রুটি, এই তো রবি রুটি খাচ্ছে। ডিনারে আছে রুটি, চিকেন, মাটন সবই আছে। আর কি আছে জানি। ভাত আর সবজি ডাল। দিদি বসে গেছে খেতে। তো আমরা এখন ডিনার কমপ্লিট করে এখন তিনজনে মিলে হাঁটতে বেরিয়েছি। আমরা দুজন আর একটা কাকু আছে। যাই হোক আমরা একটু হেঁটে তারপর যাই। দাভাই ফোন করছে, আমরা এখন অন্ধ্রপ্রদেশ ঘুরছি। রাত্রির অন্ধ্রপ্রদেশ। দাভাই ফোন করছে। অন্ধ্রপ্রদেশ আমরা এখন পরিক্রমা করতে বেরিয়েছি। সুন্দর বলেই বলছেন, যাবি কি? কিছু ট্রাফিকের ব্যাপার না, তবে ফাইন টাইন করবে বাবা রাত্রিবেলা। তো আজকে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আমরা আরকু ভ্যালি যাচ্ছি। আর সকাল সকাল বেরোতে হবে ভোর 5টায়। তাই আজকে তাড়াতাড়ি হেঁটে গিয়ে ঘুমন দিতে হবে। প্রচুর টায়ার্ড আছি আজকে আমরা। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা।